ইউনূসের সাথে বৈঠকে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা, যুদ্ধ অপরাধীদের নিবন্ধন বাতিল করতে হবে, না হলে ক্ষমতা ছাড়তে হবে। গোপনে কোন কোন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা? সুপ্রিম কোর্টের হাতেই ফিরল বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান প্রকাশ করেছে। বৈঠকে তিনি 5 আগস্টের পর দেশের সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষের উপর হামলার প্রসঙ্গে তুলে ধরেন এবং অভিযোগ করেন সরকারের ব্যর্থতা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেন, স্বাধীন বাংলাদেশে পাকিস্তানিদের কোনো স্থান নেই। পাকিস্তানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেন, আপনি কি চান দেশকে আবার অখণ্ড পাকিস্তানে পরিণত করতে? তিনি ইউনূসকে উদ্দেশ্য করে আরো বলেন, মানুষ আপনাকে নোবেল জয়ী হিসাবেও বিশ্বাস করেছিল, কিন্তু আপনি দীর্ঘ 1 বছর ধরে জাতিকে হতাশা করেছেন। তিনি আরো অভিযোগ করেন, 1971 সালে পাকিস্তানের সহযোগীদের আজ সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। সেনাপ্রধান হুঁশিয়ারি করে বলেন, আপনাকে ক্ষমতাচ্যুত করতে আমাদের 15 মিনিট লাগবে না। এখন সময় আছে, ঠিক পথে চলে আসুন। আওয়ামী লীগের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এটি একটি বৃহত্তম রাজনৈতিক দল। শেখ হাসিনা অপরাধ করে থাকলেও তার বিচার হোক, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তিনি স্পষ্ট উল্লেখ করেন, আওয়ামী লীগ কারো বাপের দল নয়, তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এছাড়া সেনাপ্রধান অভিযোগ করেন, ইউনূস নিজেই সুবিধার্থে ঋণের বোঝা মওকুফ করেছেন, অথচ 5 আগস্ট নিহত শহীদদের বিচার করতে ব্যর্থ হয়েছেন। বৈঠক শেষে তিনি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করে তাকে আশ্বাস করেন যে রাষ্ট্রপতি তার মেয়াদকাল পর্যন্ত নিরাপদে থাকবে এবং সেনাবাহিনীর ন্যায়ের পক্ষে অবিচল থাকবে। জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, এখন ক্লান্তিকাল চলছে, তবে ন্যায়ের পথে থাকলে বাংলাদেশ জয়ী হবে। এদিকে আরো জানবেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ মঙ্গলবার বিকেলে 5টায় 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা প্রেস ইয়ং আজ এই তথ্য জানিয়েছে যে 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। তার তালিকাও দিয়েছে প্রেস ইয়ং। প্রেস ইয়ং তালিকা অনুযায়ী 7টি দল ও একটি সংগঠন হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, সহিংসতা আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় গ্র্যান্ড ফ্রন্ট ও হেফাজত ইসলাম বাংলাদেশ। প্রেস ইয়ংয়ের বরাতে বাসদ জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার এই বৈঠক হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেবে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এদিকে আরো এক নিউজে জানতে পারবেন, সুপ্রিম কোর্টের হাতেই ফিরল বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব। বিচার বিভাগের নিয়ন্ত্রণের সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ের ফলে অধস্থন আদালতের বিচারকের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরছে বলে জানিয়েছে আইনজীবীরা। বিষয়টি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ মঙ্গলবার বিচারপতি দেবাশীয় রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিকে সকাল 10টা 50 বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত অধিব সংবিধানের 116 অনুচ্ছেদ বিধবা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। এর আগে গত 13 আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্ন জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে এই বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করার অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ইন্টারভেনের হিসাবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। গত 23 এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণের সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতার প্রশ্ন জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। বিচার বিভাগের নিয়ন্ত্রণের সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টের বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গত 20 এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই বেঞ্চ নির্ধারণ করেন। এর আগে মামলাটির বিচারপতি সারা মাহমুদের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ শুনানি ও নিষ্পত্তির অপেক্ষা ছিল। তবে গত 24 মার্চ
বিচারপতি আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার সেই বেঞ্চটি ভেঙে দেয়। এরপর সংবিধানের 116 অনুচ্ছেদের সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ নির্ধারণের আবেদন করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি গত বছরের 25শে আগস্ট 15 জন আইনজীবীর পক্ষে মূল সংবিধানের 172 সালে 116 অনুচ্ছেদের পুনর্বহাল নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিটটি দায়ের করেন। পরে হাইকোর্টের রুল জারি করে জানতে চান, বিদ্যমান সংবিধানের 116 অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হতে পারে। এদিকে আরো এক নিউজে জানতে পারবেন 51 সদস্যের উপদেষ্টা পরিষদ আছে এনসিপির। জুলাই গণ অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার গঠন করতে চাচ্ছে 51 সদস্যের চমক লাগানো উপদেষ্টা পরিষদ। তরুণ নির্ভর দলটি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনারের প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন ভিন্ন সিদ্ধান্ত মতামত সহ দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাদের পরামর্শ নিতে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে দলটির একাধিক সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদ গঠনের কাজটি খুব সতর্কভাবে করা হচ্ছে, যারা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ। বিতর্ক নেই, এনসিপির দলীয় আদর্শ জুলাই স্পিরিটের ধারণ করবে এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখা হবে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতা, পতিত সাংবাদিক, শিক্ষক, অর্থনীতিবিদ ও অভিজ্ঞ পেশাজীবীরা এই উপদেষ্টা পরিষদে থাকবে বলে নিশ্চিত করেছে দলটির নির্ধারিত নেতারা। তবে এই পরিষদ কার্যনির্বাহী ক্ষমতা সম্পন্ন হবে না, শুধুমাত্র নীতিগত দিক নির্দেশনা ও পরামর্শ দিবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। এদিকে আরো এক নিউজে জানতে পারবেন, সুপ্রিম কোর্টের হাতে ফিরল বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব। বিচার বিভাগের নিয়ন্ত্রণের সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ের ফলে অধস্থন আদালতের বিচারকের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরছে বলে জানিয়েছে আইনজীবীরা। বিষয়টি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ মঙ্গলবার বিচারপতি দেবাশীয় রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিকে সকাল 10টা 50 বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত অধীন সংবিধানের 116 অনুচ্ছেদ বিধবা প্রশ্নে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়। এর আগে গত 13 আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্ন জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সঙ্গে এই বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করার অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ইন্টারভেনের হিসাবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। গত 23 এপ্রিল বিচার বিভাগের নিয়ন্ত্রণের সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতার প্রশ্ন জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়। বিচার বিভাগের নিয়ন্ত্রণের সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন নিষ্পত্তির জন্য হাইকোর্টের বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গত 20 এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এই বেঞ্চ নির্ধারণ করেন। এর আগে মামলাটির বিচারপতি সারা মাহমুদের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ শুনানি ও নিষ্পত্তির অপেক্ষা ছিল। তবে গত 24 মার্চ বিচারপতি আপিল বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার সেই বেঞ্চটি ভেঙে দেয়। এরপর সংবিধানের 116 অনুচ্ছেদের সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ নির্ধারণের আবেদন করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি গত বছরের 25শে আগস্ট 15 জন আইনজীবীর পক্ষে মূল সংবিধানের 172 সালে 116 অনুচ্ছেদের পুনর্বহাল নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিটটি দায়ের করেন। পরে হাইকোর্টের রুল জারি করে জানতে চান, বিদ্যমান সংবিধানের 116 অনুচ্ছেদ